কে থামলি কেন বল, তারপর কি হলো? হ্যাঁ তারপর হ্যাঁ তারপর তো পুলিশ এলো। চিরকাল দেখে আসছে পুলিশ গল্পে লাস্টে আসে, এর মাঝখানে চলে আসবে। নিশ্চয়ই কিছু ভুলে যাচ্ছিস। ভাব 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 ভাবা প্র্যাকটিস কর। ভাব ভাব ভাব। ভুলে যাচ্ছি। মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। আরে তার আগে তো সুদেশনা দিয়ে এলো। আর তারপর কি হলো জানিস? বৌমনির দিকে ওই লাবণ্য শিকদার একটা কাচের গ্লাস ছুড়লো। একটা গল্প গুছিয়ে বলতে পারিস না? এলাকাতে গ্যাস ছিল, মানে কোন জিনিস তো আজ অব্দি গুছিয়ে বলতে পারলি না। শোন আমি ঠিক করেই বলছি, আর তোরা মাঝখানে এত কথা বলছিস না, আমি সব গুলিয়ে যাচ্ছে। বলবাই না তোদেরকে, যা তো। হ্যাঁ বলতে হবে না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলো। কি রে তুই একটা ফোন তো করতে পারতিস, কি স্বার্থপর রে। আর আমারও তো তখন অফিসে লাঞ্চ ব্রেক চলছিল, মানে একটা যদি খবর দিতিস কেউ, আমি বেশ এসে খেতে খেতে লাইভ গোয়েন্দা গল্প দেখতে পারতাম। অপদার্থ কোথাকার। আরে আরে এ কি, তোরা তিনজন এখানে মারামারি করছিস? এই তো লেডি ফেলুমিত্তি হ্যাজ কাম। শোন বৌদি, মিমি না গল্পটা একদম গুছিয়ে বলতে পারছে না, আমাদের পুরো ঘেঁটে দিচ্ছে। দেখ আমাদের একটা বিষয় নিয়ে কনফিউশন আছে, যে তোর কি করে মনে হলো যে লোকটা আসলে বেঁচে আছে, মরেনি, এটা বলতো। ওর বাবা ওই একই কথা আমি আর বলতে পারছি না। না আমার আর ভালো লাগছে না। তোরা সবাই নিচে যা, নন্দা সবার জন্য পয়লা বৈশাখের বাজার করে এনেছে। তাই আমার জন্য কি এনেছে সেটা নিচে গিয়ে দেখো না সোনা। ঠিক আছে। হ্যাঁ আমিও যাই, দেখি আমার কি পাওনা হলো। দেখ এই বৌদি, দেখ নন্দা তো আমার সাইজের জামা কাপড় খুব একটা খুঁজে পায় না বাজারে। আমার হচ্ছে আমার জন্য একটা তাঁবু এনেছি, বুঝলি, আমি গিয়ে ওটা খাটিয়ে শুয়ে পড়ি। কি হয়েছে তোর? লোক ভদ্রমহিলাকে দিয়ে তো কনফেস করালি তার অপরাধটা, তারপরে মুডটা অফ কেন? না মানে মনের মধ্যে একটা জিনিস না খচখচ করছে রে হাবলু। কমলের শিকদার কোথায়, তাই তো? আসলে লোকটাকে যদি ধরতে না পারি তাহলে তো খুব মুশকিল হবে। লোকটাকে ধরা তো ডিফিকাল্ট, তো যে কোনো সময় যে কোনো জায়গায় পালিয়ে যেতে পারে। সে তো যেতেই পারে, সেটাই তো ভাবছি। এত কাণ্ড করে আমি রহস্যটা বের করলাম আর লোকটাকে ধরতে পারলাম না। তোমার কিরকম যেন মনে হচ্ছে আমি না হেরে গেছি, জানিস তো। না বৌদি, এটাকে হেরে যাওয়া ভাবছিস কেন? দেখ লোকটার উদ্দেশ্য তো সফল হয়নি, ও তো লোককে বোকা বানিয়ে টাকা নিয়ে পালাতে পারেনি, পালালেও খালি হাতে পালিয়েছে, এটা তো তোর জয়। হ্যাঁ সেটা ঠিক। তবে বৌদি লোকটার থেকে কিন্তু একটু সাবধানে থাকবি। দেখ তুই তোর কারসাজি ধরে ফেলেছিস, লোক তো সুবিধের নয়, তোকে অ্যাটাক করতে পারে, একটু সাবধানে থাকবি। তুই নিচে যা, আমি আসছি। যাই দেখি। পালিয়ে যাবে কমলের শিকদার? এত কিছু করেও আমি ওকে ধরতে পারবো না? দেখুন ওর মা কিন্তু স্বীকার করেছে যে তার ছেলে এখনো বেঁচে আছে। তাহলে তাহলে কোথায় কমলের শিকদার, কি করছে এখন?